আগস্ট থেকে ডিসেম্বর 4 মাস পেরিয়ে গেছে, কিন্তু আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের ঘটনায় এখনো বিচার পায়নি নিহত তরুণী চিকিৎসকের পরিবার। এই প্রেক্ষাপটে এবার নতুন করে রহস্য বাড়ালো সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা সিএফএসএল এর রিপোর্ট। সূত্রের দাবি, এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে তরুণী চিকিৎসক ম্যাট্রেসে শুয়েছিলেন বলে জানা গেছে। যদিও তিনি আততায়ীকে বাধা দিয়েছিলেন বা তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছিল, এমন কোনো প্রমাণ কাঠের পাটাতন, ম্যাট্রেস বা সেমিনার হলের অন্যত্র মেলেনি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনা অন্য কোথাও ঘটেছিল? অন্য কোথাও ধর্ষণ খুনের পর সেমিনার হলে এনে রাখা হয় দেহ, নাকি ঘটনার পর সেমিনার হল থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়? যে আদৌ কি ওই জায়গাতেই খুনটা হয়েছে, নাকি এমন অন্য কোনো জায়গায় খুন করে ওখানে রাখা হয়েছে? আমাদের তো এখন মনে হচ্ছে কলকাতা পুলিশ তথ্য প্রমাণ যেভাবে লোপাট করেছে, সিবিআই যেখানে কলকাতা পুলিশের ফাইন্ডিংসকেই সিলমোহর দিয়েছে, সেখানে মনে হচ্ছে একটা বিরাট সত্যকে গোপন করার একটা চক্রান্ত চলছে। 22শে আগস্ট সুপ্রিম কোর্টের শুনানিতেও তথ্য প্রমাণ লোপাটের প্রসঙ্গ উঠেছিল। সলিসিটর জেনারেল তুষার মেহতা অভিযোগ করেন, অপরাধের জায়গা আগের মতো নেই, তার চরিত্র বদল হয়ে গেছে। ধর্ষণ খুনের 5 দিন পর সিবিআই তদন্ত শুরু করেছে, ততদিনে সবকিছু বদলে দেওয়া হয়েছে। যা শুনে তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চও বলে, ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে, খুনের জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থেকেই যাচ্ছে। এবার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্টে ফের জোরালো হলো সেই প্রশ্ন। সিএফএসএল এর তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্টে তারা বলছেন যে জায়গাতে দেহ পাওয়া গিয়েছিল, অর্থাৎ আরজিকরের সেমিনার হল, সেই সেমিনার হলের যেখানে দেহ পড়েছিল, যে ম্যাট্রেসের ওপরে দেহ পড়েছিল, সেই ম্যাট্রেসের মধ্যে ধস্তাধস্তির কোনো প্রমাণ, কোনো চিহ্ন পাওয়া যায়নি। তারা যে শব্দবন্ধটা এখানে তারা ব্যবহার করছেন, যেখানে পসিবল স্ট্রাগল হওয়ার কথা ছিল, যেখানে সেই সমস্ত তথ্য প্রমাণ থাকার কথা ছিল, সেটা ফাউন্ড মিসিং। একটা ভায়োলেন্ট ক্রাইম, অথচ দ্য প্লেস অফ ক্রাইম ইজ আনডিস্টার্বড। সত্যি কি সেটা প্লেস অফ ক্রাইম? সেটাই কি এই খুন এবং ধর্ষণের জায়গা, নাকি এটা সেই জায়গা যেখানে শুধু এই দেহটিকে পাওয়া গেছিল? এই ঘটনার জায়গা অন্য কোথাও? এই প্রশ্নটাই কিন্তু সেই রিপোর্ট উঠিয়ে দিচ্ছে। সূত্রের দাবি, এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, হাসপাতালের করিডোরে 24x7 কেউ না কেউ থাকে, ডাক্তার নার্সরা সেখানে ডিউটিতে থাকেন। সেখান দিয়ে একজন অপরাধ করতে সেমিনার হলে ঢুকলো আর কেউ দেখতে পেল না, এমন সম্ভাবনা খুব কম। এই অভিযোগ আমরা শুরুতেও করেছিলাম, ওই ম্যাট্রেস এবং উডেন যে যার উপর ডেড বডি বা যার উপর শরীর ছিল, সেই জায়গাতে কোনো ফাইটিং বা স্ট্রাগলের মার্ক বা চিহ্ন কোনো পাওয়া যাচ্ছে না। ম্যাট্রেস কেন একদম নর্মাল ম্যাট্রেসের মতন কিভাবে থাকতে পারে? ইনসাইড দ্য সেমিনার রুম আর কোনো তারা এইরকম কোনো জিনিস দেখতে পায়নি, ফাইটিং বা স্ট্রাগলের কোনো সাইন। কনক্লুশন এটাই আসছে যে তাহলে প্লেস অফ অকারেন্স কি আদৌ সেমিনার রুম? আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে ফের অবস্থানে বসেছেন চিকিৎসকরা। তার মধ্যে নতুন করে তোলপাড় ফেলে দিয়েছে সিএফএসএল এর রিপোর্ট। আন্দোলনকারীরা জানিয়েছেন, মঙ্গলবার রাত 8টায় বিচারের দাবিতে ধর্মতলায় জ্বলবে মশাল মোমবাতি। বিচার না মেলা পর্যন্ত মশাল জ্বালিয়ে রাখার অঙ্গীকার করেছেন আন্দোলনকারীরা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।